আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে একটি নতুন গল্প নিয়ে এসেছি, তার নাম গুহায় আটকে পড়া ৩ যুবকের অলৌকিক মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় বনি ইসরাইলের ৩ যুবক একসাথে ভ্রমণে বেরিয়েছিল। পথ চলতে চলতে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নামল। তারা চারপাশে আশ্রয় খুঁজতে খুঁজতে এক পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। কিন্তু যেই তারা ভেতরে ঢুকল, আল্লাহর হুকুমে পাহাড় থেকে একটা বিশাল পাথর গড়িয়ে এল, আর সেই পাথর গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। অন্ধকার, কোনো আলো নেই, কোনো ফাঁক নেই। ৩ যুবক বুঝে গেল, এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। তখন তারা একে অপরকে বলল, আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। চলো, আমরা নিজেদের জীবনের সবচেয়ে খাঁটি নেক আমলের কথা স্মরণ করে দোয়া করি। হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। প্রথম যুবক হাত তুলে বলল, হে আল্লাহ, আমার বাবা মা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন। আমি প্রতিদিন সকালে উঠে প্রথমে তাদের জন্য দুধ দোহন করে দিতাম। একদিন আমি অনেক দেরি করে বাড়ি ফিরলাম। দেখলাম বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধের বালতি নিয়ে তাদের পাশে বসে রইলাম। সারা রাত ঘুমাইনি, শুধু তাদের জাগার অপেক্ষায় ছিলাম। কখনো না জাগিয়ে দুধ ফেলে দিইনি। হে আল্লাহ, যদি আমি এই কাজটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা সরিয়ে দাও। আল্লাহর রহমতে পাথরটা একটু সরে গেল। হালকা আলো ঢুকল, কিন্তু এখনও বের হওয়া যায় না। দ্বিতীয় যুবক বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। আমি তার প্রতি খুব ভালোবাসা অনুভব করতাম। একবার দুর্ভিক্ষের সময় সে খুব অভাবে পড়ল। সে আমার কাছে এসে সাহায্য চাইল। আমি তাকে ১২০ দিনার দিলাম, কিন্তু শর্ত করলাম যে সে আমার সাথে সম্পর্ক স্থাপন করবে। সে রাজি হল, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, সে কাঁদতে লাগল। বলল, আমি কখনো এমন কাজ করিনি। আজ শুধু অভাবের কারণে রাজি হয়েছি। আমার মনে ভয় জাগল। আমি বললাম, যাও, তোমার দিনারগুলো তোমারই থাকুক। আমি আর কখনো আল্লাহর নাফরমানি করব না। হে আল্লাহ, যদি আমি এই কাজটা তোমার ভয়ে ছেড়ে দিয়ে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদের মুক্তি দাও। পাথরটা আরও একটু সরল, আলো বাড়ল, কিন্তু এখনও পুরোপুরি বের হওয়া যায় না। তৃতীয় যুবক বলল, হে আল্লাহ, আমার অনেক কর্মচারী ছিল। আমি তাদের মজুরি দিতাম। একদিন একজন কর্মচারী তার কাজ শেষ করে চলে গেল, কিন্তু তার মজুরি আমি ভুলে ফেললাম দিতে। আমি সেই টাকা দিয়ে ব্যবসা করলাম, আর তা থেকে অনেক সম্পদ হল। বছরের পর বছর কেটে গেল। একদিন সেই লোকটা ফিরে এল, বলল, আমার মজুরি দাও। আমি বললাম, যা দেখছ, গরু, উট, ভেড়া, দাস দাসী, সব তোমার। নিয়ে যাও। সে অবাক হয়ে বলল, তুমি মজা করছ? আমি বললাম, না, এগুলো সব তোমার। সে সব নিয়ে চলে গেল। আমি কিছুই রাখিনি। হে আল্লাহ, যদি আমি এই কাজটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথর সরিয়ে আমাদের বের করে দাও। আর তখনই আল্লাহ তাদের খাঁটি দোয়া কবুল করলেন। পাথরটা পুরোপুরি সরে গেল। ৩ যুবক আলোর মধ্যে বেরিয়ে এল। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল। এই হাদিস আলহামদুলিল্লাহ, থেকে এই শিক্ষা, সুন্দর সকালের জন্য খাঁটি নিয়তে শুকরিয়া। করা ছোট সব নেক প্রশংসা আমল আমরা দেই আল্লাহর যদি। কাছে খুব বড়। বিপদে সত্যিকারের তওবা আর দোয়া অলৌকিক মুক্তি আনে। আল্লাহ বলেন, যে কেউ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উপায় করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।